পুরুলিয়া রহস্য, রোমাঞ্চ, প্রাকৃতিক সৌন্দর্যের এক অবিস্মরণীয় ভূমি এবং এক জীবন্ত অ্যাডভেঞ্চারের প্রবেশদ্বার। পাহাড়, অরণ্য, গুহা, জলপ্রপাত এবং প্রাচীন ইতিহাসের অসংখ্য অধ্যায়ে ঘেরা এই স্থান যেন এক জীবন্ত অ্যাডভেঞ্চার। পশ্চিমবঙ্গের এই অখ্যাত ভূখণ্ড, যেখানে অযোধ্যা পাহাড় আকাশের বুক ছুঁয়ে আছে, অপরদিকে ছড়িয়ে আছে ঘন বনভূমি। অজানা পথের সন্ধানে যারা বেরিয়ে পড়তে ভালোবাসেন তাদের জন্য পুরুলিয়া এক গোপন রত্ন। এখানে পাহাড়ের চূড়া থেকে নিচের বিশাল সমতল ভূমি দেখতে দেখতে হারিয়ে যায় সময়ের বোধ। প্রতিটি কোণে যেন এক নতুন রহস্যের মোড়, প্রতিটি বাঁক যেন এক নতুন অ্যাডভেঞ্চারের দ্বার খুলে দেয়। অযোধ্যা পাহাড়ের ট্রেকিং, ঝর্ণার কোলাহলে ভেজা দিন আর রাতের অন্ধকারে শিকারি পাখির ডানা শব্দ শোনার অভিজ্ঞতা এখানকার রোমাঞ্চকর অভিযানের মূল আকর্ষণ। পুরুলিয়া শুধু একটি গন্তব্য নয়, এটি একটি মহাকাব্যিক অভিযান, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আর প্রত্যেকটি মুহূর্তে আপনি প্রকৃতির রহস্যময় সৌন্দর্যে হারিয়ে যাবেন। এই রহস্যময় জায়গায় পাহাড়ের উঁচু থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়া জলপ্রপাতের গর্জন, ঘন অরণ্যের নিঃশব্দ অন্ধকার আর ঝড়ের গতিতে বয়ে চলা হাওয়া আপনাদের নিয়ে যাবে এক রূপকথার দেশে। তো চলো যাওয়া যাক এই রূপকথার দেশে। পুরুলিয়া সফরে আজ আমার তৃতীয় দিন। পুরুলিয়ার প্রথম পর্বটা যারা এখনও দেখোনি তারা একবার দেখে নিতে পারো, তাহলে প্রথম পর্বের সাথে আজকের পর্বটা বেটার রিলেট করতে পারবে। যারা পার্সোনাল গাড়ি আনবেন না তারা কিন্তু হোটেল থেকেই গাড়ি ভাড়া নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে খরচা পড়বে 2 থেকে 2,500 টাকার মধ্যে, আর একটু বার্গেন করতে পারলে তো কথাই নেই। পিক সিজনে কিন্তু এই দাম 4,000 টাকা অবধিও চলে যেতে পারে। ঘড়িতে বেলা 11টা, আর পুরুলিয়াতে আজ আমি যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। আজ অনেক কটা জায়গা ঘুরে দেখার দিন, তাই ব্রেকফাস্টটা সেরেই আমরা বেরিয়ে পড়লাম। লোকাল লোকজনের থেকে শুনলাম রাস্তা খুবই ভালো আর 40 কিলোমিটারের রাস্তা, তাই মোটামুটি পথ পেরোতে আমাদের 1 ঘন্টা তো লেগেই যাবে। আগের দিন গুগল বাবাকে ভরসা করে যা ভুল করেছিলাম সেই ভুল আজ আর পুনরাবৃত্তি করতে চাই না, তাই লোকাল লোকজনের সাথে কথা বলেই বেস্ট পসিবল রুটটা জানতেই যাচ্ছি। এই দেখো, সাইন বোর্ডেই দেখা যাচ্ছে পুরুলিয়া হিলস এখান থেকে এখনও 33 কিলোমিটার দূরে। তা সে যাই হোক না কেন, এই দারুণ রাস্তাটা, ল্যান্ডস্কেপটা দেখতে দেখতে যতই যাচ্ছি ডিস্টেন্সের কোনো খেয়ালই থাকছে না। ও আর একটা কথা এসবের মধ্যে তো ভুলেই গেছি, কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে। আমার হোটেলটা পুরুলিয়া স্টেশনের কাছে, তাই স্টেশন থেকে 2টো রাস্তা। পুরুলিয়া বাগমন্ডি হাইওয়েতে তোমরা যদি যাও তাহলে রাস্তা খুবই ভালো, ডিস্টেন্স একটু বেশি, কোনো বাম্পার নেই। আর আমরা টামনা থেকে ডান দিকের রাস্তাটা ধরছি। এখানে ডিস্টেন্স কম, বাম্পার বেশি, কিন্তু রাস্তাটা ভীষণ সিনিক। তার সঙ্গে ভিউ পয়েন্টগুলোও কিন্তু পরপর পড়বে। তোমরা তাই নিজেদের পছন্দ মতন বেছে নিও কোন রাস্তা দিয়ে তোমরা যাবে। আমি এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে দিলাম, তার একটা কারণ আছে, সেই কারণটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। শুধু এখান থেকে একবার দেখো, এটা হচ্ছে পাহাড়ের প্রথম যে গ্লিম্পসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। কি অসাধারণ লাগছে ওই জায়গাটা দেখতে। আমি আর নিজেকে গাড়ির মধ্যে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম দেখার জন্য। সত্যি জায়গাটা কি দারুণ লাগছে, মনে হচ্ছে কিছুক্ষণ এখানেই কাটাই, কিন্তু তার আর অবকাশ কই। অনেক দূর যে এখনও যেতে হবে, থামলে চলবে নাকি, তাই আবার পথ চলা শুরু। সামনে থেকে এই বাঁ দিকটাতে যাবে। হ্যাঁ, এই বাঁ দিকে। আচ্ছা, দেখো এই যে বাইকটা, এই কারটা, এই যে গাড়িটা যেখান থেকে গেল, তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদার কথা শুনে বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম। ওয়াও, জাস্ট লোকেশনটা একবার দেখো, কি সুন্দর লাগছে এখান থেকে ড্রাইভ করার সময়, অসাধারণ লাগছে। আমি কিন্তু জানতাম না যে পুরুলিয়া এতটা সুন্দর। আর তোমরা যদি গাড়ি নিয়েও আসো এখানে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুব ভালো। এবং যতটা রাস্তা আমি ক্রস করে আসলাম এখনও পর্যন্ত, রাস্তা কিন্তু খুব ভালো ছিল। তার সাথে এই ভিউ যখন তোমরা পাবে তখন আর কোনো কিছুই তোমাদের খারাপ লাগবে বলে আমার মনে হয় না। সাইনবোর্ড জানান দিচ্ছে ওয়েলকাম টু অযোধ্যা পাহাড়,
তার মানে আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। আর হ্যাঁ, রাস্তায় চেকপোস্টও চোখে পড়ল। আমাকে কিছু প্রশ্ন করেই ছেড়ে দিল, জাস্ট রুটিন চেকই ছিল। এর মধ্যে রাস্তাটা দেখো আস্তে আস্তে আরও সবুজ হয়ে যাচ্ছে, আর পাশাপাশি পাহাড়ও আমাদেরকে ওয়েলকাম করা শুরু করে দিয়েছে। এসব রাস্তায় গাড়ি চালাতে যে কী ভালো লাগে তা আমি বলে বোঝাতে পারবো না। তার উপর এই ওয়েদারটাও দারুণ। আজ মেঘ করে আছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন মাত্র নেই। হায় রে, এই জাস্ট বললাম বৃষ্টি হচ্ছে না, আর আমার কপাল দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু করলো। মনে মনে প্রার্থনা করছি যাতে বৃষ্টিটা কমে যায়, না হলে পুরো প্ল্যানটাই যে ভেস্তে যাবে। হাজার হোক, এত দূর থেকে এসেছি অযোধ্যার সব কটা ভিউ পয়েন্ট দেখব বলে। যাক, ফাইনালি বৃষ্টিটা কিছুটা হলেও কমেছে। ও মা, এই দেখো এখানে তো আবার বৃষ্টির চিহ্ন মাত্র নেই। মনে মনে খুব আনন্দ পাচ্ছি। এখান থেকে আপার ড্যাম একটুখানি রাস্তা। ওয়াও, এখানকার রাস্তাটা শুধু একবার দেখো, কি সুন্দর লাগছে এই রাস্তাটা। মানে পুরুলিয়াতে আসার পর এই রাস্তাগুলো কিন্তু সত্যি অনেক বেশি ডেভেলপ আমি দেখতে পাচ্ছি। আগে আমি জানতাম না যে এতটা ডেভেলপ ছিল কিনা পুরুলিয়া, কিন্তু এখনকার এটা আমি জাস্ট আপার ড্যামের একদম সামনে আছি। আর এখানকার রাস্তাটা জাস্ট দেখো, কি অসাধারণ রাস্তা। সঙ্গে এই যে লোকেশনটা, সেটা কিন্তু চেরি অন দ্য টপ। ফাইনালি আমি পৌঁছে গেলাম আপার ড্যাম। আমি এখন কিন্তু আপার ড্যামে পৌঁছে গেছি। তো এটা হলো আপার ড্যাম। এখান থেকে আপার ড্যামের ভিউটা একবার তোমরা দেখতে পারো, কত সুন্দর এখান থেকে আপার ড্যামকে দেখাচ্ছে। আর যদি আপার ড্যাম থেকে তোমরা তার ঠিক অপোজিট দিকে দেখো, তো দেখো সেই ভিউটাও কিন্তু অনবদ্য লাগছে, দারুণ লাগছে এখান থেকে দেখতে। আপার ড্যাম পুরুলিয়া জেলার একটি অন্যতম আকর্ষণীয় স্থান। এই বাঁধ, যা মূলত কৃষি সেচ আর পানীয় জল সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এই বাঁধটির চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে, বিশেষ করে শীতকাল আর বর্ষার সময়। বাঁধের নীল জলরাশি, সবুজ পার্শ্ববর্তী বনাঞ্চল এবং শান্তিপূর্ণ পরিবেশ পর্যটকদের মনোমুগ্ধ করে তোলে। পিকনিক, ভ্রমণ বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য এটি একটি আদর্শ স্থান। পাখির চোখে দেখতে এই জায়গাটাকে সত্যিই সুন্দর। একদিকে যেমন জলরাশি, তার অপর দিকে বনাঞ্চল, আর এই দুয়ের মিলনে এক স্বপ্নের জায়গা তৈরি হয়েছে। সত্যি প্রকৃতি তোমার মায়ার আর তুলনা হয় না। আপার ড্যামের ঠিক নিচেই লোয়ার ড্যাম। স্থানীয় লোকেরা জানানো যে লোয়ার ড্যামের গেট নাকি এখন বন্ধ রয়েছে। অগত্যা কি আর করা যাবে, তাই নিজের ড্রোনটাকেই পাঠিয়ে দিলাম পাখির চোখে দেখার জন্য। লোয়ার ড্যামও কিন্তু খুব সুন্দর একটি জায়গা, ঠিক আপার ড্যামের মতোই। কেউ বলবে যে এটা পুরুলিয়া? যতই দেখছি ততই অবাক হচ্ছি। যাই হোক, লোয়ার ড্যাম থেকে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এই রাস্তার ব্যাপারে যতই বলবো ততই বলা কম হবে। আর হ্যাঁ, তোমরা কি খেয়াল করেছো যে এই জায়গাটার ল্যান্ডস্কেপটা কেমন চেঞ্জ হয়ে গেছে? শেষমেশ পৌঁছে গেলাম মার্বেল লেকে। আপার ড্যাম থেকে সময় লাগে 6 মিনিট, আর অ্যাপ্রক্স দূরত্ব হলো 2.7 কিলোমিটার। মার্বেল লেক পুরুলিয়ার একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। এটি পুরুলিয়ার বাঘমন্ডি অঞ্চলে অবস্থিত এবং এর স্বচ্ছ জল ও প্রাকৃতিক দৃশ্য মানুষকে মুগ্ধ করে। তো আমি পৌঁছে গেছি এখন একটা খুব পপুলার লোকেশন পুরুলিয়ার, যেটা কিনা হলো এই মার্বেল লেক। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। মার্বেল লেক মূলত মার্বেল পাথরের খননের ফলে সৃষ্টি হওয়া একটি প্রাকৃতিক জলাধার। এর চারপাশে পাহাড়, বন এবং শান্ত পরিবেশ এটিকে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে।
তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা মার্বেল লেকের আশেপাশে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারের কার্যক্রম ট্রাই করতে পারো, যেমন রক ক্লাইম্বিং, ট্রেকিং এবং ক্যাম্পিং। তাহলে আর ভাবছো কি? নিঃসন্দেহে চলে আসো এখানে এসব অ্যাক্টিভিটি করার জন্য। উপর থেকে এসব দৃশ্য দেখে কিছুক্ষণ বাঁকরুদ্ধ হয়ে গেছি। কী যে সুন্দর এই জায়গাটা, সত্যি না আসলে এই ট্রিপটাই ইনকমপ্লিট হয়ে যেত। এসবের মাঝে তো ভুলে গেছি যে সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে, আর আমাকে যে এখনও যেতে হবে অনেক কটা জায়গায়। আসলে একে তো বর্ষাকাল, তার উপর আবার রাত নামে পাহাড়ে তাড়াতাড়ি, তাই আমার লড়াই এখন সময়ের সঙ্গে। তাই কথা না বাড়িয়ে এগোতে থাকি তাড়াতাড়ি। মার্বেল লেক থেকে বামনি ফলসের দূরত্ব 2.1 কিলোমিটার, আর সময় লাগে মোটামুটি 4 মিনিটের মতন। দেখতে দেখতেই পৌঁছে গেলাম বামনি ওয়াটারফলস। বামনি ওয়াটারফলস পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। উচ্চতায় ওই 40 থেকে 45 ফুট। মূলত বর্ষাকাল জুলাই থেকে সেপ্টেম্বরে সবথেকে বেশি স্রোত থাকে এখানে। এখানকার সেরা সময় আসার হলো বর্ষা থেকে শীতকাল। মূলত 3টে স্তরে এই ওয়াটারফলটা দেখা যায়, আর মেন স্তরে যেতে হলে 500 সিঁড়ি ভাঙতে হবে। অগত্যা কি আর করা যাবে, বুকে সাহস নিয়ে শুরু করলাম জার্নি। জায়গাটা দারুণ। প্রথম স্তর দেখার পর আমি ঠিক করলাম যে আমি পুরোটাই যাব, আর নিচের দৃশ্যটা কিছুটা এরকম ছিল। দারুণ লাগছে এক কথায়। এই জায়গাটা কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। কিন্তু এবার ফেরার পালা। 250 মতন সিঁড়ি উঠতে যে একদম কষ্ট হয়নি তা কিন্তু বলবো না, কিন্তু জায়গাটা দেখার পর সব কষ্টই যেন সার্থক বলে মনে হলো। যদিও সিনিয়র সিটিজেনরা এখানে আসলে কিন্তু একটু বুঝে আসবেন, কারণ অনেকটাই চড়াই উতরাই করতে হবে। বামনি থেকে বেরিয়ে এবার যাচ্ছি তুর্গা ওয়াটারফলসে, কিন্তু এটা দেখতে বেশি নিচে যেতে হবে না শুনে কিছুটা স্বস্তি ফিরে পেলাম। এই হলো তুর্গা ওয়াটারফলস। আমার কিন্তু কোনো অংশে এই ওয়াটারফলটিকে কম বলে মনে হয়নি। মনে হচ্ছিল কিছুক্ষণ বসে দু চোখ মেলে দেখি এই জায়গাটাকে, কিন্তু ওই যে ঘড়ির কাঁটা বারবার জানান দিচ্ছে যে এখনো অনেকটা পথ আছে বাকি। অগত্যা না চাইলেও বেরিয়ে পড়তে হলো। এবার আমি যাচ্ছি পাখি পাহাড়ের দিকে, আর এখান থেকে ডিস্টেন্স 15 কিলোমিটার, আর সময় লেগে যাবে কম বেশি 30 মিনিটের মতো। ঘড়িতে অলরেডি 4:45 বাজে, তাই তাড়াতাড়ি করে না গেলে পাখি পাহাড় আর দেখাই হবে না। এই তো পৌঁছে গেছি অলমোস্ট। আলো কিন্তু অনেকটাই কমে গেছে। গাড়ি থেকে নেমেই তাড়াতাড়ি যেতে লাগলাম পাহাড়ের দিকে। ওই অন্ধকারে গোপ্রো কাজ করছে না, মোবাইল দিয়েই কাজ চালাচ্ছি। এখন কিন্তু প্রায় অন্ধকার, আমরা ছাড়া এখানে আর কোনো মানুষ দেখতে পাচ্ছি না। পুরুলিয়ার মাঠা ফরেস্ট রেঞ্জে এই পাখি পাহাড়ের অবস্থান। এটি উচ্চতায় প্রায় 800 মিটার। এই পাহাড় জুড়ে রয়েছে পাখির নানান অবয়ব। চিত্ত দে নামে একজন বিখ্যাত চিত্রশিল্পী এই পাহাড়ের উপর পড়ে থাকা কিছু পাথরে রক কার্ভিং করে নানান চিত্র খোদাই করেছেন, আর পাখি পাহাড়ের নামকরণটাও ওখান থেকেই হয় বলে জানা যায়। পাখি পাহাড় দেখার পর এবার হোটেলে ফেরার পালা। জঙ্গল আর রাস্তায় অন্ধকার নেমে এসেছে। কি যে মায়াবী লাগছে বলে বোঝাতে পারবো না। এখান থেকে আমার হোটেলে যেতে লাগবে 1 ঘন্টার মতন। ফাইনালি পৌঁছে গেলাম আমি আমার হোটেলে। যারা আগের ভিডিওটা দেখোনি তাদের উদ্দেশ্যে বলি যে আমি কিন্তু ঝর্ণা রিসর্টে এসে উঠেছি, এবং এটি নিঃসন্দেহে এখানকার ওয়ান অফ দ্য বেস্ট হোটেল। যাই হোক, খুব টায়ার্ড আজকে আমরা, তাই তাড়াতাড়ি মেনু দেখে ঠিক করে ফেললাম রাতের খাবার।
টাইম মতন খাওয়ারও পৌঁছে গেল। আজ মেনুতে মাটন, চিকেন, মাছ সব আছে, এক কথায় দারুণ। কিন্তু ওই যে কস্টটা একটু বেশি, ওই যা হয় আর কি নর্মালি রিসর্টে। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা যাচ্ছি মুকুটমণিপুর, ঘুরে দেখব সব জায়গাগুলোকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে সামনের পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।